আর সেই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর নিয়ে হিন্দু রাষ্ট্র হবে ভারতবর্ষ। ইতিমধ্যে তৈরি হয়েছে হিন্দু রাষ্ট্রের সংবিধানের খসড়া। নতুন দিল্লির পরিবর্তে বারাণসীতে হবে প্রস্তাবিত হিন্দু রাষ্ট্রের রাজধানী। হিন্দু রাষ্ট্রের ভোটাধিকার থাকবে না ইসলাম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের। প্রস্তাবিত হিন্দু রাষ্ট্রের রূপরেখা নিয়ে রইল আমাদের এক প্রতিবেদন। ভারতবর্ষ হবে হিন্দু রাষ্ট্র। তৈরি হলো হিন্দু রাষ্ট্রের সংবিধানের খসড়া। 2023 সালে পেশ করা হবে খসড়া সংবিধান। বারাণসী ভিত্তিক শঙ্করাচার্য পরিষদের সভাপতি স্বামী আনন্দ স্বরূপ জানান, শাম্ভবী তীর্থেশ্বরের পৃষ্ঠপোষকতায় 30 জনের একটি দল এই সংবিধানের একটি খসড়া তৈরি করছে। 750 পৃষ্ঠার এই খসড়া 2023 সালে মাঘ মেলায় ধর্ম সংসদে পেশ করা হবে। হিন্দু রাষ্ট্রের সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু দিক হচ্ছে, হিন্দু রাষ্ট্রে ভোটাধিকার থাকবে না মুসলিম ও খ্রিস্টানদের। মুসলিম ও খ্রিস্টানরা ভোটাধিকার ছাড়া সব সুবিধা পাবেন। সরকারি চাকরির ক্ষেত্রেও থাকবে না কোনো প্রতিবন্ধকতা। मिडिल ईस्ट का जो मुसलमान है वो कन्वर्टेड हिंदू है, मतलब कल का जो कायर था वो आज का मुसलमान है। आप किसी मुसलमान से मिलो वो बोलेगा 3 पीढ़ी पहले हम हिंदू थे, हमारे बाबा फलाने थे। ओवैसी से पूछो, जितने भी बड़े मुस्लिम नेता आज जितने मौलाना घूम रहे हैं, वो सब की जो परंपरा है, वो सब की जो पीढ़ियां हैं, वो कौन है? वो हिंदू है। तो मैं इसलिए कहता हूं कि तुम घर वापसी कर लो, तब तुम तलवार के दम पे सलवार बदले। आज तो जो समय है वो तुम्हारे अनुकूल है और मैं दोनों हाथ फैला करके खड़ा हूं कि तुम वापस आओ। तुम्हारी मूल और तुम्हारा जड़ ये है। तो जब कोई मुसलमान रह ही नहीं जाएगा तो इस हिंदू राष्ट्र में मुसलमानों का स्थान क्या होगा? लेकिन फिर भी जो रह जाएंगे, जो इस्लामिक कंट्रीज में जो अधिकार प्राप्त हो रहा होगा हिंदुओं को, वही अधिकार इस हिंदू राष्ट्र में मुसलमानों को प्राप्त होगा। ईसाई राष्ट्र में जो अधिकार प्राप्त हो रहा होगा हिंदुओं को, वही ईसाइयों को इस राष्ट्र में अधिकार प्राप्त होगा। হিন্দু রাষ্ট্রে নতুন দিল্লির পরিবর্তে ভারতের রাজধানী হবে বারাণসী। কাশীতে স্থাপিত হবে ধর্ম সংসদ। ধর্ম সংসদে থাকবেন 543 জন নির্বাচিত সদস্য। ব্রিটিশ আমলের সব নিয়ম নীতি বাতিল করে দেওয়া হবে। দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হবে বর্ণ পদ্ধতির ভিত্তিতে। 16 বছর পূর্ণ করা নাগরিকরা পাবেন ভোটদানের অধিকার। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বয়স 25 বছর নির্ধারণ করা হয়েছে। বিচার ব্যবস্থায় ত্রেতা ও দাপর যুগের শাস্তি বিধান কার্যকর হবে। প্রত্যেক নাগরিককে দেওয়া হবে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ। সম্পূর্ণ করমুক্ত হবে দেশের কৃষি ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত হবে আয়ুর্বেদ, গণিত, নক্ষত্র, জ্যোতিষশাস্ত্র ইত্যাদি। हिंदू राष्ट्र में जो ऋषि कृषि की बात मैं कर रहा हूँ, जो ब्रह्म मुहूर्तम की बात कर रहा हूँ, जो अनुशासन की बात कर रहा हूँ, जो शिक्षा की बात कर रहा हूँ, वह पूरी तरह से प्राचीन शिक्षा पद्धति हो। सबके लिए गुरुकुल अनिवार्य होगा। हर भारत के नागरिक का बच्चा पहले ही प्राथमिक शिक्षा उसकी गुरुकुल में होगी, वहां वो प्रशिक्षित हो जाएगा। आप उसके बाद फिर व्यवसायिक स्कूलों में डाल सकते हैं। उसकी जिस तरह की रुचि होगी इस पे सरकार का पूरा नियंत्रण होगा। हिंदू राष्ट्र की जो सरकार होगी उसका नियंत्रण होगा कि बच्चे का विकास कैसा होगा। हर व्यक्ति को शिक्षा और हर व्यक्ति को रोजगार वैदिक रीति से दी जाएगी। হিন্দু রাষ্ট্রের সংবিধানের যে খসড়া তৈরি করা হয়েছে তাতে অখণ্ড ভারতের চিন্তা ভাবনা প্রতিফলিত হয়েছে। সংবিধানের খসড়ার কভার পেজে রয়েছে অখণ্ড ভারতের মানচিত্র। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মায়ানমারকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। এ ব্যাপারে আনন্দ স্বরূপ জানান, ভারত থেকে বিচ্ছিন্ন দেশগুলো একদিন ভারতে ফিরে আসবে। সেই বিষয়টি উপস্থাপন করা হয়েছে সংবিধানের কভার পেজে। হিন্দু রাষ্ট্রের এই খসড়া তৈরির বিশেষজ্ঞ দলটিতে রয়েছেন বারাণসী ভিত্তিক শঙ্করাচার্য পরিষদের সভাপতি স্বামী আনন্দ স্বরূপ, হিন্দু রাষ্ট্র নির্মাণ সমিতির প্রধান কমলেশ্বর উপাধ্যায়, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী BN রেড্ডি, দেশের বিশিষ্ট সামরিক বিশেষজ্ঞ আনন্দ বর্ধন, সনাতন ধর্মের বিশিষ্ট পণ্ডিত চন্দ্রমণি মিশ্র, বিশ্ব হিন্দু ফেডারেশনের সভাপতি অজয় সিং সহ আরো অনেকে। 2023 সালে মাঘ মেলায় এই সংবিধানের খসড়া পেশ করা হবে। খসড়া পেশের পর ধর্মীয় পণ্ডিত, বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা ও বিতর্ক অনুষ্ঠিত হবে।
এরপর এই দেশে এই সংবিধান কার্যকরের পদক্ষেপ নেওয়া হবে। স্বামী আনন্দ স্বরূপের মতে 2027 সালের মধ্যে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন পূরণ হবে। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ প্লাস।